বন্ধুরা, এই মাসে বিএসএফ এর তরফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তার মধ্যে একটা বাছাইকৃত ভ্যাকেন্সি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেটা মাধ্যমিক এবং ডিগ্রি পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি বিএসএফ এর সাইট এখন ভিজিট করো recruitment.bsf.gov.in, এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা অনেকগুলো ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ভ্যাকেন্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন রয়েছে, লাস্ট ডেট রয়েছে এবং অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু সরাসরি চেক করতে পারবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তার প্রত্যেকটি ভ্যাকেন্সির আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, আলাদা আলাদা তোমাদের বয়স, আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু দেওয়া হয়েছে। তো তুমি তোমার ইচ্ছা অনুসারে বা তোমার এডুকেশন কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো প্রত্যেকটি নোটিফিকেশান তোমাকে চেক করতে হবে। তো যেগুলো আমাদের অর্থাৎ যেগুলো আমাদের কোয়ালিফিকেশানের মধ্যে থাকছে সেগুলো কিন্তু আমি বেছে বেছে নিয়ে চলে এসেছি। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের একটি ভ্যাকেন্সি, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, যার লাস্ট ডেট 17 জুনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো বিএসএফ এর তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছে, প্রত্যেকটি ভ্যাকেন্সিতে তুমি যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তুমি আবেদন করো। প্রত্যেকটি ভ্যাকেন্সির কিন্তু লাস্ট ডেট 17 জুন। কিছু কিছু নতুন ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে যার লাস্ট ডেট 1 জুলাই। তো আমি প্রত্যেকটি আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন তুমি যদি করতে চাও অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরও ভিডিও আমি অন্যান্য ভিডিও বা অন্যান্য ভ্যাকেন্সির ভিডিও আমি কিন্তু পূর্বে তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও লিস্ট চেক করতে পারো। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত তোমরা বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে ক্যান্ডিডেট লগইনে তোমরা ক্লিক করবে। যদি তোমার পূর্বে যদি অ্যাপ্লিকেশন করা থাকে বিএসএফ ট্রেডম্যান হোক না কেন বা যে কোনো ভ্যাকেন্সিতে হেড কনস্টেবল হোক না কেন বা যে কোনো ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করা থাকে, তাহলে সেই রেজিস্টার্ড মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন বিএসএফ এর সারা বছরই চলে। তুমি যে কোনো সময় তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আমি বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম। অনলাইন ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্ট অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কোনো প্রকার যদি অফলাইন অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটি গ্রহণ করা হবে না, সেহেতু তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এসআই দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, গ্রুপ বি রয়েছে, গ্রুপ বির ভিতরে যেটা রয়েছে সেটি হলো এসআই রয়েছে এবং গ্রুপ সির ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো গ্রুপ বির ভিতরে যেটা রয়েছে সেটা হলো সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিক, ওকে, যার ভ্যাকেন্সি সংখ্যা 3টি ভ্যাকেন্সি রয়েছে, 2টি ইউআরের জন্য, 1টি ওবিসির জন্য। এখানে স্যালারি দেখতে পাচ্ছ 35,400 টাকা বেসিক পে এবং 1,12,400 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের দেওয়া হবে। অন্যান্য অ্যালাউন্স রয়েছে, তোমাদের স্যালারি কিন্তু তোমাদেরকে দেখতে হবে না, হিউজ পরিমাণে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। আর গ্রুপ সির মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলে দিচ্ছি, কনস্টেবল রয়েছে, কনস্টেবল ওটিআর রয়েছে, কনস্টেবল এসকেটি রয়েছে, কনস্টেবল ফিটার রয়েছে, কনস্টেবল কার্পেন্টার রয়েছে, কনস্টেবল অটো ইলেকট্রিক রয়েছে, কনস্টেবল ভেহিক্যাল মেকানিক্যাল রয়েছে, কনস্টেবল বিএসটিএস রয়েছে, কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ আপ হোলস্টার রয়েছে, ওকে। তো এইরকম করে কিন্তু তোমাদের এইখানে ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ওটিআরের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এসসির জন্য, কনস্টেবল এসকেটির ক্ষেত্রে ওবিসির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবল ফিটারে 4টি ভ্যাকান্সি রয়েছে, জেনারেল 3টি, ওবিসি 1টি, কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য, কনস্টেবল অটো ইলেকট্রিকের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে সেটি ওবিসির জন্য, কনস্টেবল ভেহিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে 22টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেশি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ও ইউআরের জন্য 7টি, ওবিসি 4টি, তার সঙ্গে সঙ্গে এসসি 4টি এবং এসটি 1টি, কনস্টেবল বিএসটিএস এর ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে যেটি ইউআরের ক্ষেত্রে 1টি এবং এসসির ক্ষেত্রে 1টি, কনস্টেবল আপ হোলস্টারের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে যেটি ওবিসির ক্ষেত্রে দেওয়া হয়েছে। এখানে কনস্টেবলের যে তোমাদের বেসিক পে হয়ে থাকে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। এলিজিবিলিটি কন্ডিশন দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, এসআই ভেহিক্যাল মেকানিকে তুমি যদি আবেদন করতে চাও যেটা গ্রুপ বি পোস্ট, সেক্ষেত্রে 3 ইয়ার ডিপ্লোমা তোমাদেরকে পাস হতে হবে। ডিপ্লোমাটা কীর ওপরে হতে হবে এখানে বলে দেওয়া হয়েছে, ডিগ্রি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি যদি ডিপ্লোমা তোমার পাস হয়ে থাকে, 3 ইয়ার ডিপ্লোমা অটোমোবাইল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে
যে কোনো ইনস্টিটিউট রিকগনাইজ বাই গভর্নমেন্ট যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। আর কনস্টেবল যে টেকনিক্যাল পোস্টগুলো তোমাদেরকে দেখালাম, সেক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে। এখানে সাপ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট বা বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশান করবে সেই ট্রেডে কিন্তু আইটিআই পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তুমি ফিটারে আবেদন করবে, তো মাধ্যমিকের পর কিন্তু ফিটার নিয়ে তোমাকে, অর্থাৎ ফিটার নিয়ে কিন্তু তোমাকে আইটিআই পাস হতে হবে। ওকে, আইটিআই পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে ধরে নাও তুমি কার্পেন্টারে তুমি যদি আবেদন করো, তাহলে কার্পেন্টারের 1 বছর কোর্স হয়ে থাকে। ওকে, 1 বছরের কাঠের কাজ করার যে কার্পেন্টার যেটাকে বলা হয়ে থাকে, তো 1 বছরের কোর্স হয়ে থাকে। তো 1 বছরের আইটিআই কোর্স কিন্তু তোমার থাকতে হবে। অর্থাৎ যে ট্রেডে যেমন কোর্স হয়ে থাকে সেটা তোমাদেরকে আইটিআই করে থাকতে হবে। ওকে, যেটাতে তুমি আবেদন করতে চাইছো, তাহলে তুমি আবেদন করতে পারবে। আর এখানে 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো অবশ্যই তুমি যদি আইটিআই করে থাকো তো অবশ্যই সেখানে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে, চাপ নেই। তোমার যদি সেই ট্রেডে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করা থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে এসআইয়ের ক্ষেত্রে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 5 বছর এসসি এসটি হয়ে থাকলে এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, অর্থাৎ 35 বছর জেনারেলের এসসি এসটি হয়ে থাকলে, এবং জেনারেলের ক্ষেত্রে 30 বছর, ওবিসি হয়ে থাকলে 33 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আর কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে নিয়েছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং প্র্যাকটিস সেটে নিতে চাও, তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। নতুন যে সিলেবাস রয়েছে, সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। 20টি প্র্যাকটিস সেট এবং 5টি সল্ভ পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও তাহলে এই বইটি নিতে পারো। তাছাড়াও তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে হাইট তোমরা দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, চেস্ট 75 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওয়েট তোমাদের হাইট, মেডিকেল এবং তোমাদের এজ অনুসারে, অর্থাৎ 50 কেজি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 40 কেজি প্লাস ওজন থাকলে অবশ্যই তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। তাছাড়াও যারা অন্যান্য কাস্ট থেকে বিলং করছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেমন শিডিউল ট্রাইব রয়েছে, তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এখানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। কাশ্মীর এলাকা থেকে বিলং করলে, লাদাখ, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট থেকে বিলং করলে এখানে কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে। আর যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেট ফিমেলদের জন্য এখানে হাইট চাওয়া হয়েছে। চোখের ক্ষমতা এখানে দেখতে পাচ্ছ N6 বেটার চোখে, এবং খারাপ চোখে N9, বেটার চোখে চশমা পরে 6.6 এবং খারাপ চোখে 6.9। এখানে কিন্তু তোমাদের চোখের যে ক্ষমতা, অর্থাৎ পাওয়ার ক্ষমতা, সেটা কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস বন্ধুরা, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট ফেজ তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে সিলেবাস সেটি হলো পার্ট 1 জেনারেল ইংলিশ থাকবে 20টি কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোয়েশ্চেন, টেকনিক্যাল বিষয়ে থাকবে 60টি কোয়েশ্চেন, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100 মার্কের, 2 ঘন্টা তোমাদের সময় থাকবে, নেগেটিভ মার্কিং রয়েছে, হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। এখানে সিলেবাস কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে, ইংলিশ কোথা থেকে প্রশ্ন করা হবে, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে সিলেবাসের ব্যাপারটা। আর বাকি কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে বাকি যে পোস্টগুলো তোমাদেরকে দেখালাম, এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট কনস্টেবল টেকনিক্যাল, সেখানেও কিন্তু 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। পার্ট 1 নিউমেরিক্যাল অ্যাবিলিটি তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে, রিজনিং 25টি, জেনারেল অ্যাওয়ারনেস 25টি, জেনারেল সায়েন্স 25টি, তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি কোয়েশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমাদের এখানে সময় থাকবে। কোয়ালিফাইং মার্ক তোমাদের 35%, ইউআর ইডাব্লিউএস ওবিসি হয়ে থাকলে এবং এসসি এসটি হয়ে থাকলে 33%, তবে এটি কিন্তু কোয়ালিফাই মার্ক না। কাট অফ অনুসারে কিন্তু তোমাদের কোয়ালিফাই অর্থাৎ মার্ক কিন্তু তোমাদের যাবে, অর্থাৎ কাট অফ তোমাদের যাবে। এটি তোমাদের অল ইন্ডিয়া কাট অফ যাবে, যেহেতু স্টেট ওয়াইজ কোনো প্রকার ভাগ করে দেওয়া হয়নি, সেহেতু কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেস্ট তোমাদের এক্সামিনেশান হতে চলেছে, অর্থাৎ অল ইন্ডিয়া হিসেবে কিন্তু তোমাদের কাট অফ যাবে।
এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা বলা নেই, তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওইমারে তোমাদের এক্সাম দিতে হবে। ফার্স্ট ফেজ তুমি যখন কোয়ালিফাই করবে তখন তোমাকে সেকেন্ড ফেজের জন্য ডাকা হবে। সেকেন্ড ফেজে তোমাদের পিইটি পিএমটি হবে। পিএমটি আমি তোমাদেরকে দেখালাম, এবং পিএসটির ক্ষেত্রে যেটা তোমাদের হয়ে থাকে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রানিং তোমাদেরকে করতে হবে, মেলের ক্ষেত্রে 3200 মিটার 17 মিনিট টাইম, এবং ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার 9 মিনিট টাইম। আর বাকি হাইট, ওয়েট, চেস্ট তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এটি কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে থাকবে। ওকে, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। এখানে রিক্রুটমেন্ট সেন্টার দেওয়া হয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্স বিএসএফ সাউথ বেঙ্গল, এখানে তার অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এই তোমাদের রিক্রুটমেন্ট সেন্টারের দ্বারাই কিন্তু এই রিক্রুটমেন্টটা ফিল আপ করা হবে। এখান থেকে তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ সাউথ বেঙ্গলের ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো আপডেট পেয়ে যাবে। আর বিএসএফের মেন ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যাবতীয় আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, রেজাল্ট সংক্রান্ত আপডেট কিন্তু সাউথ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে। সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে পরে জানিয়ে দেবো যখন যা তোমাদের আপডেট পাবো। তো তোমার যদি কোয়ালিফিকেশান থেকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সার এ দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যানেক্সার বি দেওয়া হয়েছে, অর্থাৎ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে ধরে নাও এসসি এসটির ক্ষেত্রে অ্যানেক্সার বি তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু তোমাদেরকে এই ফরম্যাট নিয়ে গিয়ে তোমাদেরকে এসডিও স্যারের কাছে সিগনেচার সিল সহি নিয়ে গিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সাবমিট করতে হবে। অ্যানেক্সার বি ওয়ান নিয়ে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছ ইকোনমি অর্থাৎ ইডাব্লিউএসের ক্ষেত্রে অ্যানেক্সার বি ওয়ান নিয়ে যেতে হবে। তো এরকমভাবে কিন্তু এখানে ফরম্যাটগুলো মেনশন করে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, আমি প্রত্যেকটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে মিস করবে না, কারণ এই ভ্যাকেন্সিতে তোমাদের কাট অফ অনেকটাই কম গিয়ে থাকে। যেহেতু ভ্যাকেন্সি কম বলে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না। তো তোমার যদি কোয়ালিফিকেশান থাকে অ্যাপ্লাই করো। ধন্যবাদ।